রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমার মনে হচ্ছে সৌদি আরব, দুবাই থেকে শুরু করে যেই রাষ্ট্রগুলো আজ বন্যা ঘূর্ণিঝড়ে তলিয়ে যাচ্ছে, এগুলো মহান আল্লাহর তো গজব নিশ্চয়ই। সাথে সাথে ফিলিস্তিনি কোলের বাচ্চা, শিশু বাচ্চা, দুগ্ধজাত বাচ্চাগুলোর এই আর্তনাদের কারণে আজ তারা তলিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছটিকে রোপণ করা তো দূরে থাক, দেখতে পেলেই কেটে ফেলতে নবীজি নিষেধ, মানে কেটে ফেলতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আর খয়বারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সেই গাছ দেখতে পেয়েছেন সব গাছগুলোকে কেটে কেটে সাবার করেছেন। সেই গাছের নাম হলো ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد মোহাব্বতের সঙ্গে সবাই জবান খুলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد اتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كل امرئ مسبح في أهله والموت أدنى من شراك نعله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত হাজিরিন, শুরুতে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে, আমাকে, আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। প্রত্যেকটি সময় যার অনুগ্রহ ও দয়ায় আমরা প্রতিটি ধাপ দিতে পারি, এগোতে পারি,
সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সেজদা নত চিত্তে মহব্বতের সঙ্গে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত দুরূদ ও তাসলিম বর্ষিত হোক। তারপরে শাহ আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। প্রচন্ড তাপদাহ, এক মাসের অধিক বৃষ্টি নেই বললেই চলে, যদিও আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। অনেক গবেষকের গবেষণা এটি কিয়ামতের আলামত, কারো কারো মতে এটি একটি গজব। এটা মত দিয়ে কি হবে? কোরআনের আয়াত এবং হাদিস এর প্রমাণ দিয়েই দিয়েছে। সম্মানিত হাজিরিন, গত 2-1 দিন আগেই সৌদি আরবের মতো দেশ, সেই দেশেও বিভিন্ন প্রদেশে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি বন্যায় বিভিন্ন প্রদেশ তলিয়ে গেল। এটাও একটি নিদর্শন বলে অনেকের ধারণা। যে জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার কথা সেগুলোতে নাই, যেগুলোতে হয় না বললেই চলে সেগুলো শুধু বৃষ্টি না, বিভিন্ন প্রদেশ তলিয়ে যাচ্ছে। তারও কদিন আগে দুবাই তো ডুবিয়ে দিল। কার ইশারায় বলেন একটু? আল্লাহ পাকের ইশারায়। আমার কাছে একটা ছোট্ট জ্ঞান, আমার তো কোনো এলেম নাই, ছোট্ট জ্ঞানে যেটা মনে হয় 57টি দেশ, প্রায় মুসলিম দেশ, 100% নয়, এই 57টি দেশ তাদের যতটুকু ক্ষমতা, যতটুকু শক্তি, যতটুকু তাদের সুযোগ আছে, সেই সুযোগটুকু ইসলামের পথে পরিপূর্ণ ব্যবহার না করা এটি একটি কারণ হতে পারে। ক্লিয়ার হতে পারলাম না? ফিলিস্তিন, ইসরায়েল তথা ফিলিস্তিনে আমার মুসলিম নারী পুরুষ আজও তার কলিজায় বর্ষার আঘাত, বোমার আঘাত, তরবারির আঘাতে জর্জরিত হচ্ছে না হয় নাই? বলেন তো। এটা আমরা দিবালোকের মতো দেখতে পাচ্ছি। বড় মানুষ তো দূরেই থাক, কোলের শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না। আজও খাবারের অভাবে গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করছিল যে বাচ্চারা, সেই লতা পাতাও আজ শেষ হয়ে যাওয়ার কারণে পাথর খেয়ে জীবন ধারণ করছে। পাথর, কুচি কুচি পাথরও আর পাওয়া যায় না। এমন মানবতার জীবন যাপন যখন আমার মুসলিম ফিলিস্তিনি ভাই বোন শিশু বাচ্চারা করছে, ঠিক সেই সময় সারা বিশ্বের 57টি নামধারী মুসলিম দেশের সরকার, শাসক ব্যবস্থা বড় ধরনের হুমকি, বড় ধরনের বিবৃতি তো দেওয়া দূরের থাক, একটা মুখের কথা এখন পর্যন্ত ভালোভাবে বলছে না ইহুদিদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন গজব হবে না? একদিকে আমি, আপনি বা অন্যান্য যারা নামধারী মুসলমান, তারা আমরা খুরমা পোলাও নিয়ে ব্যস্ত, অন্যদিকে আমার একজন মুসলিম শিশু বাচ্চা
আর্তনাদ করতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমার মনে হচ্ছে সৌদি আরব, দুবাই থেকে শুরু করে যেই রাষ্ট্রগুলো আজ বন্যা ঘূর্ণিঝড়ে তলিয়ে যাচ্ছে, এগুলো মহান আল্লাহর তো গজব নিশ্চয়ই, সাথে সাথে ফিলিস্তিনি কোলের বাচ্চা, শিশু বাচ্চা, দুগ্ধজাত বাচ্চাগুলোর এই আর্তনাদের কারণে আজ তারা তলিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সূরা নিসার ৭৫ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম অসহায় শিশু, নারী, বাচ্চারা আর্তনাদ করে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে এখন পর্যন্ত তোমরা লড়াই করো না? যার যতটুকু আছে সামর্থ্য নিয়ে ময়দানে নেমে পড়ো না। কি হয়েছে তোমাদেরকে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, দুর্বল নারী, পুরুষ এবং শিশু বাচ্চারা আর্তনাদ করে বলছে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও, এই জালেমদের কাছ থেকে আমাদেরকে মুক্তি দান করো। এই আর্তনাদ, এই দোয়া ফিলিস্তিনের শিশু বাচ্চারা আজও করতেছে, আর আপনি খুরমা পোলাও নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছে কার কতটুকু শক্তি আছে, সেই শক্তি অনুযায়ী প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছি কিনা। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আসুন, এখনো সময় আছে, আমরা রুখে দেই ইহুদি, খ্রিস্টান, ইহুদি মুশরিক, ইহুদি নাসারা, ইসরায়েলরা মুসলমানদেরকে অনেক ভয় পায়, কিন্তু আমরা আমাদের ইমানি শক্তিতে বলিয়ান হতে না পারার কারণে আমরাই তাদেরকে দেখে ভয় পাচ্ছি। গত সপ্তাহে বলতে বলতে রেখে দিয়েছিলাম, প্রচন্ড তাপদাহের কারণে প্রচন্ড রকম গাছ লাগানো প্রয়োজন বলে বলতেছিলাম। শেষের সময় হয়ে যাওয়ার কারণে একটি গাছ লাগাতে নিষেধ করছিলাম। সেটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিষেধ না, যেখানেই সেই গাছ পাবেন সেখানেই কেটে ফেলতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেছেন একটু পরেই বলছি। যেই গাছ, বৃক্ষের কথা হাদিসে এসেছে, কিয়ামতের সংবাদ পেলেও হাতে যদি একটা গাছ থাকলে সেটা রোপণ করো, এত গুরুত্ব, কারণ সাদকায়ে জারিয়া, বৃক্ষ রোপণ করা। অথচ পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছটিকে রোপণ করা তো দূরে থাক, দেখতে পেলেই কেটে ফেলতে নবীজি নিষেধ, মানে কেটে ফেলতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আর খয়বারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সেই গাছ দেখতে পেয়েছেন, সব গাছগুলোকে কেটে কেটে সাবার করেছেন। সেই গাছের নাম হলো গারকদ গাছ। আওয়াজ দিয়ে বলেন না, কি গাছ? গারকদ গাছ। একটু মুখস্থ থাকার জন্য 3 বার বলি আমরা, কি গাছ? গারকদ গাছ। বলেন তো কি গাছ? আবার বলেন, আবার বলেন। গারকদ গাছকে কেটে ফেলতে নবীজি নির্দেশ দিয়েছেন। যেখানেই পাবো সেখানেই আমরা কেটে ফেলবো। সম্মানিত হাজিরিন, গারকদ গাছ কেন কাটতে বললেন? গারকদ গাছ ব্যতীত যত গাছ পৃথিবীতে আছে সবগুলো ইসলামের সাহায্য করে, মুসলমানদের বন্ধু, সাহায্য করবে। কিন্তু গারকদ নামে গাছটি মুসলমানের শত্রু, ইমানদার মুত্তাকিদের শত্রু, নবী সাহাবাজ মাইনদের শত্রু। সম্মানিত হাজিরিন, ক্লিয়ার করার জন্য বলি, কিয়ামতের পূর্বে মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ বলেন না? সেই যুদ্ধে মুসলমান জয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। খুশি তো? মুসলমান জয়ী হবে। মুসলমান জয়ী হবে। ভয়ে ইহুদির বাচ্চারা যখন ভয়ে মুসলমানদেরকে দেখে পালাবে, কত দূর পালাবে? মুসলমানদের ইমানি শক্তি এতই বেড়ে যাবে, যেদিকেই যাবে সেই দিকেই তাদেরকে ধরতে পারবে এবং ধরে ধরে জবাই করবে, হত্যা করবে। কিন্তু কত দৌড়াবে, কত পালাবে? তখন তারা পাহাড়ের পাদদেশে আশ্রয় নেবে, গাছের আড়ালে আশ্রয় নেবে। দুর্ভাগ্য হলেও সত্য, যত ইহুদি গাছের আড়ালে এবং পাহাড়ের আড়ালে আশ্রয় নিবে, সেই গাছ
এবং পাহাড়ের জবান খুলে গিয়ে বলবে, হে মুসলমান যোদ্ধারা এদিকে আসো, আমি গাছ, আমার পিছনে ইহুদির বাচ্চারা লুকিয়ে আছে। পাহাড় বলবে, ও মুসলমান যোদ্ধারা এদিকে আসো, আমি পাহাড়, আমার পাদদেশে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদির বাচ্চারা, তাদেরকে ধরো এবং হত্যা করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই গারকাদ নামক গাছটি বোবা গাছ, ইহুদিদের বন্ধু। এই গাছটি শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে আশ্রয় দান করবে, কোনো কিছু বলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গাছের পিছনে যত ইহুদি আশ্রয় নেবে, তারা সাময়িকভাবে তারা বেঁচে যাবে, জীবন ফিরিয়ে পাবে। এই জন্যই 2010 সালের একটা রিপোর্ট দেখলাম, ইহুদিরা বিভিন্ন তাদের অঞ্চলে প্রায় 24 কোটিরও বেশি গারকদ গাছ তারা রোপণ করেছে মুসলমানদের যুদ্ধে জয়লাভ করবার জন্য অথবা তার আশ্রয় নেওয়ার জন্য। সম্মানিত হাজরিন, এখনো তারা থেমে নাই। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, আজগবি একটা নাম, এই নেতানিয়াহু সরকার এখনো ইসরায়েলের প্রত্যেকটি বাড়িতে, অলিতে গলিতে, দরজার সামনে, ছাদে, বিভিন্ন জায়গায় গারকদ গাছ লাগানোর জন্য কোটি কোটি ডলার তারা খরচ করছে। এই বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে আরো কিয়ামতকে তারা সন্নিকটে করে ফেলছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের পূর্বে এটা একটা নিদর্শন। সম্মানিত হাজিরিন, এই গাছটাকে চিনবে কিভাবে মানুষ, সারা পৃথিবীর মানুষ? এই জন্য টি শার্ট, গেঞ্জির পিছনে সেই গাছের ছবি, সেভ টু গারকদ। এই গারকদ গাছটাকে সেভ করবার জন্য বিভিন্ন লোগো, বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তারা গেঞ্জি, পাঞ্জাবি, কি বলে যে মগ, বিভিন্ন ব্যাগ, বিভিন্ন ধরনের আসবাবপত্রে তারা গাছটার ছবি দিয়ে বিশ্বে ছড়িয়ে দিচ্ছে যে এই গাছটাকে তোমরা হেফাজত করো। নাউজুবিল্লাহ আসতে বলেন। শুধু তাই নয়, যতই তারা এই গাছ লাগাক, আল্লাহ রাব্বুল আলামিন এর সাহায্যে একদল ইমানদার মুত্তাকি মুজাহিদদেরকে দিয়ে তাদেরকে পৃথিবী থেকে আউট করবেন ইনশাআল্লাহ। জানি না সেই জাতি কোন জাতি, আমাদেরকে দিয়ে নাকি আমাদের পরবর্তী কোন জাতিকে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কি তাদেরকে দিয়ে রব্বে কারীম ভালো জানেন। কোরআন হাদিস তার সঠিক ব্যাখ্যা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একথা বলতে চাইলাম এজন্যই যে বেশি বেশি বৃক্ষরোপণ করার ক্ষেত্রে আমাদেরকে জোর তাগিদ দেওয়া হয়েছে, আমরা যেন এটা বেশি বেশি রোপণ করতে পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, বৃক্ষরোপণ করলে কি হয় তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা এখন ফ্যান চালাচ্ছি, কোন কোন মসজিদে এসি চলতেছে, যে সমস্ত জায়গা আছে, কিন্তু বাংলাদেশের এমন একটা কারখানা, যে কারখানায় এসি তো দূরে থাক, ফ্যান পর্যন্ত চলে না এখন এই মুহূর্তে। যদি বলেন কারণ আছে, কারণ হচ্ছে প্রকৃতিকে তারা মানিয়ে নিয়েছে। কিভাবে? তাদের যে কারখানা এবং ফ্যাক্টরি, সে ফ্যাক্টরির ছাদ থেকে শুরু করে চারিদিকের ওয়ালে এমন এক ধরনের লতা পাতা দিয়ে চারি সাইডকে তারা বৃক্ষর মতো করে আগলিয়ে রেখেছে। কয়েক ইঞ্চি পর্যন্ত পুরু মোটা হওয়ার কারণে তাপ সেখানে প্রবেশ করতে পারে না। এখন এই মুহূর্তে কোনো এসি চলে না, ফ্যান চলে না। রংপুরের সেই কারুপূর্ণ কারখানা এখনো ফ্যান চলে না। চারি সাইডে পানির ফোয়ারা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য বৃক্ষ দিয়ে তারা চারিপাশটাকে শীতল করে রেখেছে। সম্মানিত হাজিরিন, আমরাও যদি পারি আমাদের চারিপাশে যেখানে যেখানে সুযোগ আছে আমরা আমাদের পরিবেশটাকে সেইভাবে সুন্দর করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি অতি পরিচিত একটি সূরা, সূরা হাসরের 18 নম্বর আয়াত। একটু কষ্ট করে বলেন না, কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত সূরা হাসর। একটু মনোযোগ লাগবে আয়াতটির তাফসীর এবং ব্যাখ্যা শোনার জন্য। যদি বলেন কেন হুজুর, আমরা কি মনোযোগ দেই না? অবশ্যই দেন, আমি সেটা লক্ষ্য করি, বুঝতে পারি।
কিন্তু আরো বেশি মনোযোগ লাগবে এই আয়াতটার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। শুধু তাই নয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভেবে দেখা উচিত, অবশ্যই তোমাদেরকে চিন্তা করা উচিত, তোমাদেরকে অবশ্যই ভেবে দেখা উচিত আগামী কাল তথা বিচার দিনের জন্য তোমরা অগ্রিম কি আমি আল্লাহর কাছে পাঠিয়েছ। সুবহানাল্লাহ বলেন। বিচার দিনের জন্য আমি আল্লাহর কাছে কি তোমরা অগ্রিম পাঠিয়েছ সেটা নিয়ে একটু ভাবা দরকার আছে না নাই? আওয়াজ দিলেন না যে আছে না নাই? আল্লাহ স্বয়ং আমাদেরকে শিখাচ্ছেন, বলে দিচ্ছেন, ও ইমানদার লোকেরা, ইমানদারেরা শুনে নাও, আমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন সেই কঠিন বিচারের দিন, যেই দিন কেউ কারো পরিচয় গ্রহণ করতে চাইবে না, কেউ কারো পরিচয় গ্রহণ করতে চাইবে না, বোঝা বহন করতে চাইবে না। সেই দিনের জন্য অগ্রিম তোমরা কিছু আমার কাছে পাঠিয়েছো কিনা সেটা নিয়ে একটু ভেবে দেখো। আত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আমাকে ভয় করো আর আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমরা যা করো সব কিছুর খবর রাখি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। এখান থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, বা যেটা শুনবো সেটি হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভয়, বিচার দিনের প্রস্তুতি। আমাদের একদিন সবাইকে কিয়ামতের ময়দান তথা বিচারের দিন এক জায়গাতে করা হবে। এ নিয়ে কি কারো অবিশ্বাস আছে? কারো কি সন্দেহ আছে? বিশ্বাস করেন, কোনো সন্দেহ নাই। সেই দিন খুব শীঘ্রই কাছে আসছে, সন্নিকটে চলে আসছে। আমাদের সবাইকে একদিন একত্রিত করা হবে। সেই দিন বেশি দূরে নয়। সেই দিনের প্রস্তুতি সম্পর্কে আজকের আলোচনা। যদি বলি পৃথিবীতে যত আলোচনা হয়েছে তার চাইতে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আখিরাত যার নাই, হাসরের ময়দান বিচারের দিনের প্রস্তুতি যার নাই, সে যদি ইউরোপে আমেরিকা না গোটা পৃথিবীর মালিক হয়ে যায় তবুও তার জীবন সার্থ নয়, ব্যর্থ। জোরে বলেন ঠিক কিনা? আগে আখিরাত, তারপরে দুনিয়া। এটাই আমাদেরকে করতে হবে। নমরুদ, ফেরাউন, হামান থেকে শুরু করে বিশ্বের আল্লাহ দ্রোহী যারা ছিল তারা আখিরাতকে বিশ্বাস করত না, আখিরাতে চাইতো না, আখিরাত মানত না। তাদের প্রার্থনাই ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি যা দিবে দুনিয়াতে দাও, আখিরাত আমার দরকার নাই, যা খুশি তাই করো। আমাদের এখন অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি জারি হয়ে গেছে, ভালোবেসে যখন তাকে ঋণ দেওয়া হয়, করজে হাসানা দেওয়া হয়, যে টাইমের মধ্যে দিতে চাওয়া হয় সেই টাইম পার হতে হতে কত পার হয়। তাকেই যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনাকে যে 50,000 টাকা করজে হাসানা দিয়েছিলাম সেটা কি দিবেন না? তো বলতেছে ভাই দিব পরে। করতে করতে আবার পরে যোগাযোগ করা হলো, করতে করতে যিনি দিয়েছেন তিনি বিরক্ত হয়ে বলতেছেন, ভাই যদি না দেন কিয়ামতের দিন কিন্তু নিব। তো বলছে আরো 50,000 টাকা দেন ভাই, পরকালে নিয়ে নিয়ে। আমাদের মধ্যে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। তার মানে পরকালকে তার কাছে কিছুই মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা?
আগে পরকাল, তারপরে দুনিয়া। বিশ্বাস করুন, কোন ব্যক্তি যদি পরকালমুখী জীবন যাপন করে, পরকালের জন্য কাজ করে, অটোমেটিক আল্লাহ তাকে দুনিয়ার কিছু ভালোবাসা, দুনিয়ার কিছু নিয়ামত আল্লাহ দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন যদি হয় পরকালমুখী, অটোমেটিক দুনিয়ার কিছু নিয়ামত আল্লাহ আমাকে দান করবেন। আর কোন ব্যক্তি যদি দুনিয়ার জন্য কাজ করে, দুনিয়া শুধু পাবে, আখেরাত পাবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে আখেরাতমুখী জীবন যাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি, মৃত্যুকে খুব ভয় করি। মৃত্যু কত নিকটে! সহিহ বুখারীর একটা হাদিস আমি শুরুতে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকেই নিজ নিজ পরিবারে বাস করে, কিন্তু মৃত্যু তার চাইতে এত নিকটে যে জুতার ফিতার সঙ্গে তুলনা করা হয়েছে। জুতার ফিতাটা যত নিকটে, মৃত্যু তার চাইতে নিকটে। অন্য হাদিসে এসেছে, চোখের সামনে মৃত্যু এত নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের অনেক নিকটে। আমরা মানুষ মাত্রই, প্রাণী বলতেই যারাই আছি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কি কোনো সন্দেহ আছে? প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। যারা আগে এসেছিলেন তারা আমাদের মাঝে আর কেউ নেই। এখন আমরা যারা অবস্থান করছি, একটা সময় আমরা কেউ থাকবো না। আগামী প্রজন্মে যারা আসবে তারাও একদিন থাকবে না। সৃষ্টির শুরু থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে। সবাই কালের আবর্তনে সবাই সময় যখন শেষ হয়ে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। পাপী তাপী গুনাহগার যারা, তারাও গেছে। যারা নেককার ইমানদার মুত্তাকি, তারাও চলে গেছে। ক্ষমতাবান শক্তিশালী যারা, দাম্ভিক অহংকারের সঙ্গে যারা জীবন যাপন করত, তারাও পৃথিবীতে নেই। আমরাও একদিন চলে যাব। এমনকি আল্লাহ তার জমিনে সবচাইতে মর্যাদাবান যে ব্যক্তিগুলোকে পাঠিয়েছেন তথা নবী রাসূল, তারাও পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, দুই একজন ব্যতীত। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, একটা পর্যায়ে পাঠাবেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষ মেঘাচ্ছন্ন করে রেখেছে এই কোনো একটা মোহে। নারী, গাড়ি, বাড়ি ইত্যাদি ইত্যাদি দিয়ে এই আকর্ষণে তারা ভুলে গেছে আখেরাত। চরম বাস্তবতা আছে না নাই কথাগুলোতে বলেন? শুধু তাই নয়, মানুষ এর অন্তরে যে নাফস রয়েছে, সেই নাফসের গোলামি করতে গিয়ে তারা আখেরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। সামান্য ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছেন তথা আমাদেরকে দান করেছেন। এই ক্ষমতা দিয়েই পারি না যে আকাশ ভেদ করে উপরে উঠে যায় কিংবা পাতাল পুড়ে নিচে অবস্থান করি, এমন ক্ষমতা আমরা দেখাতে চাই। অথচ আমরা চিন্তাও করে দেখি না কে আমাদেরকে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, কোথা থেকে আসলাম, আবার কোথায় যেতে হবে, এগুলো নিয়ে আমাদের তেমন পেরেশানি নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? আমরা কোথা থেকে এসেছি বলেন তো? বলেন? জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে এসেছি। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি উদ্দেশ্যে তিনি আমাদেরকে পাঠালেন বলেন? আল্লাহর ইবাদত করবার জন্য। উদ্দেশ্যটা আল্লাহ বলেই দিয়েছেন সূরা জারিয়ার 41 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান তথা মানুষকে আমি পাঠিয়েছি দুনিয়াতে একটা উদ্দেশ্য, টার্গেট নিয়ে, সেটা হলো আমার ইবাদত করবে। জান্নাত থেকে আসলাম, পাঠালেন আল্লাহ, উদ্দেশ্য হলো ইবাদত। আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অথচ আমরা এগুলো ভাবনাই করি না, চিন্তাই করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, সেই মৃত্যু তোমাদের সামনে আসবে, মাস্ট বি, অবশ্যই আসবে। যদি তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, তবু আমি আল্লাহর দরবারে তোমাদেরকে যেতে হবে, অবশ্যই মৃত্যু হবে। সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি আমরা অবস্থান করি, তবু আমাদেরকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত হাজরিন, অথচ এই মৃত্যু তথা দুনিয়া ত্যাগ করতে চায় না এমন শ্রেণীর মানুষ আছে, যারা পাপ কাজ করে করে দুনিয়ায় জীবনটা বরবাদ করেছে। মৃত্যু তাদের কাছে অনেক ভয়। পাপী তাপী গুনাহগার কাফির মুশরিক মুনাফিকদের জন্য মৃত্যুটা অত্যন্ত ভয়ের। মৃত্যুর কথা শুনলেই কেঁপে ওঠে, অথচ ইমানদার মুত্তাকিদের জন্য মৃত্যু হলো হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান হাদিস নাম্বার 9498 নাম্বার 18 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু হলো ইমানদারদের জন্য হাদিয়া তথা উপহার। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কেমন কি হুজুর, বুঝলাম না। অবশ্যই মৃত্যুটা মুমিনদের জন্য হাদিয়া, কারণ দুনিয়ায় কোনো অপরাধী সর্বোচ্চ পাপের অধিকারী বা সর্বোচ্চ আসামি যে ব্যক্তি হবেন, ধরুন কোনো ব্যক্তি হত্যা করার কারণে সমাজ, রাষ্ট্র কিংবা সর্বোচ্চ আদালত তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, এটাই বাস্তব সত্য কথা। ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার শাস্তি কার্যকর করবে। কিন্তু মৃত্যু এমন একটা দরজা ইমানদার মুত্তাকিদের জন্য, সেটি হলো মঞ্চে, পুরস্কারের মঞ্চে তুলে দেওয়া রাস্তা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা করা ব্যক্তি যেমন পাপের শাস্তি অর্থাৎ হত্যার শাস্তি পাওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলে, অপরাধের শাস্তি পাওয়ার জন্য ইমানদার মৃত্যুবরণের মাধ্যমে এমন মঞ্চে উঠে যেই মঞ্চে আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, ইমানদার মুত্তাকি মৃত্যুবরণের মাধ্যমে রবের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে, যে ব্যক্তি রবের সঙ্গে দেখা করার সুযোগ পায়। সম্মানিত হাজরিন, এই দুনিয়ায় জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, ধর্ষণ, কোলাহল, মারামারি, হানাহানি থেকে শুরু করে এমন অশ্লীল বেহায়াপনা, এমন কোন পাপ নাই যে সমাজে চলে না। এত পাপ পঙ্কিলতার মধ্য থেকে বেঁচে বেঁচে ইমানদার পথ চলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চারিদিকে পাপ আর পাপ, এর মধ্য থেকে কিভাবে আমরা আমাদের জীবনকে জান্নাতি জীবন গড়ে তুলব? অ্যাটেনশন প্লিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবীর সাহাবীরা, তোমার ডানে যদি কাঁটা যদি বৃক্ষ থাকে, কাঁটাযুক্ত বৃক্ষ থাকে, বামেও যদি থাকে, উপরে নিচে চতুর্দিকে চারিদিকে যদি কাঁটাযুক্ত বৃক্ষ থাকে কিংবা কাঁটা দিয়ে রাস্তা তৈরি করা থাকে, যে রাস্তা চারিদিকে কাঁটার মধ্য দিয়ে তোমাকে যদি পার হতে বলা হয়, যেতে বলা হয়, তাহলে তুমি কি করবে? নবীর সাহাবী বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে পাড়ি দেব। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে পাড়ি দিব, আমি আমার জুব্বা, পাঞ্জাবি কিংবা পরনের পোশাকটাকে আঁটো-সাঁটো করে নেব, যাতে কাঁটায় বিদ্ধ না হয়ে যায়। এমন সতর্কতার সঙ্গে পার হব যাতে আমার শরীরে কোনো ধরনের কাঁটা আঘাত না লাগে। এটা আমরা যদি বুঝে থাকি, চারিদিকে সমাজটা কাঁটাযুক্ত তথা পাপে ভরা, এই পাপে ভরা সমাজ থেকে আমরা যদি ইমানদার মুত্তাকি হয়ে যেতে চাই,
তাহলে এমন ভাবে চলতে হবে যেভাবে চললে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? এমন ভাবে চলতে হবে যাতে আমি কোনো ধরনের পাপের সাথে যুক্ত না হই, এভাবে আমাদেরকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, এমন সব কিছু মেপে ঝুঁকে ইমানদার পথ চলে। পথ চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন চির সুখী জান্নাত তাদের জন্য দেবেন। সেই জান্নাত পুরস্কার দেওয়ার মাধ্যম হলো মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার মৃত্যু যদি না হয় তাহলে আমি এত কষ্টের পুরস্কার কার কাছে পাবো? কে আমাকে দেবে? পৃথিবীর এমন কোন রাজা বাদশা নাই যে আমাদেরকে তথা ইমানদার মুত্তাকিদেরকে তার প্রাপ্যের পুরস্কার দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ দিতে পারবে না। কি দিবে? একজন রাজা বাদশা কি দিবে আমাকে? হতে পারে আমাকে একটা 10 তলা বাড়ি দিল, একটা গাড়ি দিল, তারপরে কলকারখানা আমাকে দিল। এই দাওয়াতে কিচ্ছু হবে না, কারণ জান্নাত এত বড় নিয়ামত, তামাম পৃথিবী বিক্রি করেও জান্নাতের সমান হবে না। একটা জান্নাতের একটা অংশের সমান হবে না, একটা ইটের দামও হবে না, একটা অংশের সমান হবে না। সেই জান্নাত ইমানদার মুত্তাকিদের জন্য অপেক্ষা করছে, যারা সাবধানতার সঙ্গে জীবন যাপন করবে। সম্মানিত হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ আমরা তো শুনেছি, যেখানে বলা হয়েছে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। ভয়ের ব্যাখ্যা কি? আগামীকাল তথা কিয়ামতের দিন কি আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে বলেছেন। তাফসির ইবনে কাসির এবং বিভিন্ন তাফসির খুঁজে কিছু বিষয় নোট করেছি। সময় স্বল্পতার কারণে আমরা এগোতে পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আজকের যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হাসরের 18 নম্বর আয়াত, 18, 19 এবং 20, এই 3টি আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা এবং শিক্ষা আগামী দিন দেওয়ার মন মানসিকতা করে রেখে রব্বে কারীমের কাছে আমরা এভাবে বিদায় নিতে চাই। আল্লাহ, আমরা হয়তো পেরেশান, তোমার রহমতের বৃষ্টি হয় না কেন, কিন্তু আরো অনেকে আছে যারা বৃষ্টি না চাওয়ার জন্য, না হওয়ার জন্য দোয়া করছে। যদি বলেন কেন, বাস্তবতা এটাই। আমরা তো অত জায়গায় সফর করি না, বা যতটুকু জানি খাল, বিল, ডোভা, নালাতে যে জমিনগুলোতে ধান লাগা রয়েছে, সেই জমিনগুলো এখন যদি বৃষ্টি হয় তাহলে হাজার হাজার বিঘা ধান কিংবা ফসল মাটির সঙ্গে তলিয়ে যেতে পারে, পানির সঙ্গে তলিয়ে যেতে পারে। আমরা হয়তো চোখের পানি আর নাকের পোটা একসাথে করে আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে শেষ হয়ে গেলাম, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দাও। কিন্তু আল্লাহ পাকের এলমে যদি জানা থাকে না দেওয়ার মধ্যেই করলেন, তাহলে কি দেবে? বলেন দেবে? অতএব আল্লাহ, তুমি আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী। তোমার এলমে যদি জানা থাকে বৃষ্টি হওয়ার মধ্যে কল্যাণ, তাহলে দান করো। আর যদি না হওয়ার মধ্যে কল্যাণ থাকে তাহলে দিও না। যেটার মধ্যে কল্যাণ সেটাই তুমি আমাদেরকে দান করো। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।